এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ৩০৬ নম্বর শিবচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আজকে ছাত্রছাত্রীদের অভিভাবকরা এখানে অনশন ধর্মঘটে বসেছেন এবং অনশন ধর্মঘটে কিসের জন্য বসেছেন, তাদের কি দাবি রয়েছে সে বিষয়ে আমরা এখানে অভিভাবকরা রয়েছেন তাদের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর আগে উল্লেখ করতে চাইছি যে স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিগত ৫ বছর ধরে আমরা এখান থেকে জানতে পারলাম যে বিগত ৫ বছর ধরে এখানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষহীন ভাবে এই স্কুলের জরাজীর্ণ অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্কুলের যে পরিকাঠামো রয়েছে, বর্তমান পরিকাঠামো রয়েছে সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এখানের যারা স্কুল ছাত্রছাত্রীদের অভিভাবক রয়েছেন। এই মুহূর্তে তারা কিন্তু এখানে আমাদের সামনে ক্যামেরার সামনে রয়েছেন, দেখা যাচ্ছে অনশন ধর্মঘটে বসেছেন একাংশ অভিভাবকরা এবং স্কুলের বাহিরে ঠিক উল্টো দিকে কিন্তু শিক্ষক শিক্ষিকারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এখানে বসে রয়েছেন। আজকে কিন্তু তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলের ভিতরে রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ৩০৬ নম্বর শিবচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন নরসিংপুর স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং অভিভাবকদের বক্তব্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। তাদের কি দাবি রয়েছে, আজকের দিনে তারা কি দাবি তুলেছেন সেই বিষয়ে আপনাদের অবগত করার জন্য আমি সাবির মজুমদার রয়েছি আপনাদের সামনে। তো আজকে আমরা এতদ অঞ্চলের গার্জিয়ান বলতে পাবলিক আমরা স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল স্ট্রাইক করতে আমরা বাধ্য হয়েছি, কারণ স্কুলের কোনো গার্জিয়ান নাই। বিগত ৩ বছর থেকে এই ছাত্রগুলা বাইরে বাড়িয়া নানান ধরনের উপদ্রবে লিপ্ত থাকে। তাই অনেক বছর থেকে এই স্কুলের সামনে নানান ধরনের মায়ের মার্কা বাইরের ছেলেরা করিয়া থাকে। এতে আমাদের এতদ অঞ্চলে বদনাম হইতেছে তথা স্কুলের ছাত্রদের লাইফ নষ্ট হইয়া যাইতেছে। তাই আমরা বারবার মেমোরেন্ডাম বা কর্তৃপক্ষকে জানানি সত্ত্বেও আমাদের স্কুলের কোনো গার্জিয়ান পাই নাই। তাই আমরা বাধ্য আজকে সকাল থেকে আমরা স্ট্রাইক করার বসছি প্রায় ৮টার থেকে। এখন পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের কোনো রেসপন্স নেই নাই। যদি এই রেসপন্স না নেয়, যতদিন না আমাদের এই রেসপন্স না নেয় ততদিন আমরা স্ট্রাইক করতে বাধ্য থাকিব। আজকে প্রথম অবস্থায় কিছু সংখ্যক পাবলিক থাকলেও আগামীতে বৃহত্তর পাবলিক নিয়ে আমরা আন্দোলন করতে প্রস্তুত হইমু, কারণ আমাদের এতদ অঞ্চলের ছেলেমেয়েদের লাইফ নষ্ট হয়ে যাইতেছে তথা এতদ অঞ্চলের এই নরসিংপুর এলাকাবাসীর পরিস্থিতি নষ্ট হইয়া যাইতেছে। তাই আমরা পাবলিক সবাই নিজ নিজ স্বার্থে এবং এলাকার উন্নয়নার্থে আমরা বাধ্য হইয়া আমরা স্ট্রাইক করতে আমরা প্রস্তুতি নিয়েছি এবং অতি সত্বর কর্তৃপক্ষ যদি এই দায়িত্ব না নেন আমাদের স্ট্রাইক বৃহত্তর আকার ধরবে এবং অনির্দিষ্টকালের জন্য আমরা স্ট্রাইক করতে আমরা পাবলিক প্রস্তুত থাকিব। এই কথা বলে শিক্ষককে এখানে ঢুকানি হয় না, কারণ স্কুলে ভালোভাবে পড়াশোনা হয় নাই তথা স্কুলের কোনো গার্জিয়ান না থাকায় স্কুলের ছাত্রগুলা সময়ে অসময়ে বাইরে বাড়িয়া নানান দোকানে বসে আড্ডা মারে। তাই আমরা শিক্ষককে আমরা বন্ধ করছি, কেননা শিক্ষকের সেই ধরনের দায়িত্ব নেওয়া উচিত ছিল যে যদি কোনো ছাত্র বাইরে যায় তাদের নজরে থাকা উচিত ছিল, সেইগুলোও এই স্কুলের শিক্ষকরা রেসপন্স নেয় নাই। আজকে সম্পূর্ণ স্কুলের ছাত্রছাত্রীগুলো ভিতরে আছে, তথাপিও আমরা কোনো স্টাফকে আমরা ভিতরে যাইতে দেই নাই, কেননা কর্তৃপক্ষ আইয়া দেখুক যে আমাদের এতদ অঞ্চলের স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারির পরিস্থিতি। এই পরিস্থিতি দেখিয়া ওনাদের একান্ত আশা যে আমাদেরকে ভালো গার্জিয়ান দিবেন বা প্রিন্সিপাল পদ দিবেন, সেই আশা নিয়ে আমরা এখানে বসার। আচ্ছা, প্রধান শিক্ষক কত বছর থেকে নাই কেন? বিগত প্রায় 4 বছর থেকে 3-4 বছর হয়ে গেছে, আরো অনেক বেশি হইব।
তে এই প্রধান শিক্ষক ছাড়া তো স্কুলের গার্জিয়ান ছাড়া তো স্কুল চলেই না, নাম্বার 1। তথাপি এই কারণে আমাদের লোকালিটির প্রত্যেক বছর দু একটা ঘটনা রাস্তার উপরে ঘটিয়া থাকে। আরে এইভাবেই তো গতকালকে এইভাবে বাইরের ছাত্র কই কই থেকে এইখানে আহ্বান করবো, এরপরে লোকালিটির বদনাম হইতেছে। আর লোকাল জনসাধারণ এতদ অঞ্চলের নরসিংপুর স্বর্ণলক্ষ্মীর আওতাধীন যে লোকাল জনসাধারণ রয়েছেন, আমরা সবাই এখানে সমবেত হয়েছে এবং তৎসঙ্গে আমিও এখানে সমবেত হয়েছি। আমরা বিগত দিনে দেখেছি আর স্বর্ণলক্ষ্মীর স্কুলের ছাত্রছাত্রীরা যে বাইরের যে পরিবেশটা নষ্ট করছে সেটা মানে বলার মতো নয়। আমরা দেখেছি এই স্কুলে শিক্ষকের সাথে কথা বলেছিলাম, শিক্ষক নিযুক্তির প্রয়োজন রয়েছে, শিক্ষকের অভাব। দ্বিতীয় কথা, এখানে স্থায়ী প্রিন্সিপাল নেই। আমরা যদি বিগত দিনে দেখতে চাই তাহলে শ্রীকান্ত গোস্বামী আর যিনি বর্তমানে স্বর্গীয় উনি প্রিন্সিপাল ছিলেন, ওনার সময় আর বর্তমান সময়ে অনেক তফাৎ হয়ে গেছে। ওনার সময়ে এ গ্রেড পাওয়া যেত, কিন্তু বর্তমানে সি গ্রেড পাচ্ছে এই স্কুল। নোংরা পরিবেশ হয়ে গেছে চতুর্দিকে। স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা না করে বাইরে বের হয় এবং বাইরে বের হয়ে যে ভালোবাসার যে এই ধরনের পরিবেশটা সৃষ্টি করে, একটা ছাত্র ছোট্ট নাবালক ছাত্র নাবালিকা ছাত্র এই ধরনের পরিবেশ সৃষ্টি করে। কিছু কিছু দেখেছি আমরা যে বাইরে থেকে ছাত্ররা আসে, বাইরে থেকে ছাত্র ছাড়াও আসে এবং এখানকার স্কুলের ছাত্রীরা সঙ্গে সম্পর্ক রাখে, যা বলার কোনো ভাষা নেই। এবং আগামী দিনে হয়তো দুই ধর্ম নিয়ে বিরাট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তো আমি একটাই কথা বলবো, এখানে স্থায়ী প্রিন্সিপালের নিযুক্তি অতি আবশ্যক। কারণ এটা যদি হয় ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্ম একদম শেষ হয়ে যাবে। আমাদের যারা অভিভাবকরা রয়েছেন বা এতদ অঞ্চলের লোক রয়েছেন, ওনারা কখনো নিজের মেয়েকে এই স্কুলে ভর্তি করাবেন না, এ ধরনের ধারণা রয়েছে আমাদের। কারণ এই স্কুলে এসে যে একটা মেয়ে সুরক্ষিত থাকবে এটা কখনো মেনে নেওয়া যায় না। বিগত দিনে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি, সেই ঘটনায় একটা ছেলেকে আমরা লোকাল পাবলিকরা লক আপ করিয়েছে এবং মেয়েকে সেখান থেকে উদ্ধার করেছে। এও খবর পেয়েছি মেয়েটাকে নাকি নিজের নাম বদলিয়ে আর সে ভালোবাসার রাস্তাটা দেখিয়েছে। এতটুকু আমার কাছে খবর, যেটা পাবলিকের মাধ্যমে এসছে বলে আমি আপনাদের সম্মুখে এটা তুলে ধরতে পারছি। তো আমরা চাই এখানের যদি অভিভাবক থাকেন অর্থাৎ প্রিন্সিপাল স্থায়ী থাকেন তাহলে এটার সমাধান নিশ্চয় হবে। এবং এই স্কুলের বাইরে আমরা পিছন দিকে যদি যাই, বাউন্ডারিতেও অনেক প্রবলেম রয়েছে। ওই দিক দিয়ে ছাত্ররা বের হয়ে যায় এবং এই নোংরা পরিবেশ সৃষ্টি করে। এই স্কুলের সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও সিসি ক্যামেরা অফ কেন, কি ঘটনা হয়েছে কি না সেটাও কোনো কিছু বুঝে উঠতে পারছি না। এক কথায় স্কুলের যে জঘন্য পরিবেশ সৃষ্টি হচ্ছে তা আমরা খুদ এতদ অঞ্চলের লোক হয়ে আমরা লজ্জাবোধ করছি এবং আমরা চাই ডিসি মহোদয় ডাইরেক্ট এই স্কুলের দায়িত্ব নেন এবং এখানে স্কুলের পরিবেশটা যাতে সুষ্ঠু পরিবেশ হয়। আমরা এই স্কুলের সুনাম যে শুনতে পেরেছি বিগত দিনে, সেই সুনামটা যাতে স্কুলের ফিরিয়ে আসে, তাই সমস্ত সমাজ লোক ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে বসেছি। আমরা ডিসি মহোদয়ের অপেক্ষা করছি, অ্যাডমিনিস্ট্রেশনের অপেক্ষা করছি, যাতে এই স্কুলের আসল অভিভাবককে ওনার আমরা অপেক্ষা করছি, যাতে স্কুলটা পুনরায় আসল জায়গাতে থাকে এবং আমাদের স্কুল আরো সুনাম অর্জন করে, এটাই আমাদের দাবি। আমি শুনতে পেরেছি বিগত 5 বছর থেকে এই স্কুলের প্রিন্সিপাল নেই এবং স্থায়ী প্রিন্সিপাল নেই এবং একজন যিনি বর্তমানে চার্জে রয়েছেন স্বপন নাথ বলে, উনাকে বারংবার বলেছি আমরা লোকাল গার্জিয়ান ডাকান। কারণ যে পরিবেশ সৃষ্টি হয়ে বাইরে দাঙ্গা মারপিট, এটা কতদিন আমাদের মতো যুব সমাজ আটকাবে? যদি আমরা এর প্রেজেন্ট ওই জায়গাতে না থাকি তাহলে আরো বড় ধরনের কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই না কোনো ধর্ম নিয়ে কথা উঠুক, এটা আমরা চাই না। স্কুলের পরিবেশ যে স্কুলের পরিবেশের মতো থাকা চাই এবং স্কুল যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে গড়ে ওঠে এবং আগের মতো স্কুল যাতে হয় স্বর্ণলক্ষ্মী স্কুল, সেই স্বর্ণলক্ষ্মীর স্কুল আমরা সুনাম চাই। আমরা চাই না যে এই স্বর্ণলক্ষ্মী স্কুলে কোনো টিচার না দিয়ে আর কোনো প্রশাসনের লোক সেদিকে যদি দৃষ্টি না দেয়, এই ধরনের জঘন্য পরিবেশ আমরা চাই না। তার জন্য আমরা এখানে বসেছি, সবাই সমস্ত কাজ ছেড়ে এখানে বসেছেন। একটাই দাবি, স্কুল যাতে আগের মতো পরিবেশে সৃষ্টি হয়। টাইমলি স্কুলে আমরা এখানে 10:30 11টার সময় দেখেছি ছাত্ররা ঢুকছে বের হচ্ছে। আমরা ছাত্রদেরকে বাইরে বের হতে দিচ্ছি না, কারণ বাইরে যদি কোনো কিছু হয়ে যায়। কিন্তু যে টাইমে বের হচ্ছে এবং শিক্ষকরা বলছেন যে আমাদের দ্বারা সম্ভব না এত ছাত্রদেরকে আমরা সামলানো,
তো আমরা সরকারের কাছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটাই বলতে চাই, এখানে শিক্ষকের নিযুক্তির প্রয়োজন রয়েছে, আপনারা দৃষ্টি দেন। তৎসঙ্গে মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, এই যে বরাক ভ্যালির অনেক নেতারা রয়েছেন, বিশেষ করে আমি বরাক ভ্যালির মধ্যে টপ লিডার শ্রদ্ধেয় কৌশিক রায় মহোদয়কে আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করাতে চাই। উনি যদি আসেন হয়তো অনেক কিছু সমাধান হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বর্তমানে দাবি একটাই যে এখানের যে গার্জিয়ান রয়েছে, এই নরসিংপুর স্বর্ণলক্ষ্মী স্কুলকে যে দেখাশোনা করেন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, ওনারা যাতে আসা চাই এবং আমরা যে মেমোরেন্ডাম ওনাদের হাতে দেব, সেই মেমোরেন্ডামটা যাতে ফুলফিল হয়, আমাদের দাবিটা পূরণ হয়, সেটাই আমরা চাই। না হলে এখানকার যে ছাত্রীরা আছে, ছাত্রীরা সুরক্ষা নেই, যা কিছু হয়ে যেতে পারে। ছাত্রী অপহরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ছাত্রী অপহরণ হয় এবং কোনো পরিবারের কোনো মেয়ের কুল খালি হয়, তার জন্য দায়ী কে হবে, তার জন্য জবাব দিতে হবে অ্যাডমিনিস্ট্রেশনকে, এটাও আমরা চাই। আপনার কাছে তো আমরা পাবলিকের তরফ থেকে আজকে আমরা ইন্সপেক্টর সাহেবকে আমরা অশেষ ধন্যবাদ জানাই, আর আমরা আশাবাদী। যারা গার্জিয়ান স্টুডেন্ট সবাই ধন্যবাদ। আগামীতে হয়তো আমরা আবার আইতে লাগতে পারি আমাদের ছেলেমেলার কারণে, ওই জন্য আপনারা আবার রেডি থাকুন যাতে কোনো কিছু হয়তো আমরা আবার